শাড়িতেই নারী এই কথাটার সাথে আমি একদম একমত। কারণ থ্রি পিস বলো, তারপর গাউন বলো বা অন্যান্য যে কোনো ড্রেস বলো, সব ড্রেস পরলে যতটা ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে শাড়ি পরলেই মেয়েদেরকে। আসসালামু আলাইকুম, আমি ঐশী চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটাকে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পেজের নাম ঐশীস ব্লগ, ইউটিউব চ্যানেলের নাম ঐশী ভুঁইয়া। তো ভিডিওটা একদম সকালবেলায় শুরু করে দিয়েছে আর কি। সকালে অনেকগুলো তাজা তাজা মাছ নিয়ে এসেছিল, একদম জীবিত। ওগুলাকে আম্মু আর আন্টি কেটে নিচ্ছিল আর কি। তারপর হচ্ছে এখানে আরো মাছ এনেছে, কিন্তু শৈল মাছ এনেছে একটা অনেক বড়, সেটাকে পানি দিয়ে রেখেছে। কিছুক্ষণ বলতে বিকেলে আর কি ওটাকে কাটবে। এখন সকালে যেহেতু কাজের চাপ অনেক বেশি, তাই এখন আর ওটা কাটবে না। আমার কাছে মনে হয় মাছটা অনেক বেশি লাজুক, যার কারণে ওকে দেখতে গেছি, তাই সে আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে আর কি। আচ্ছা, কে সিরিয়াসলি নিবে না, আমি মজা করে কথাটা বলতেছিলাম। আচ্ছা, তো তারপর হচ্ছে আমরা রান্না বান্না করতে চলে এসেছি। সবাই মানে টুকিটাকি হাতে হাতে কাজ করে নিয়েছি। এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিবা আম্মু। এখানে কিন্তু আজকে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করবে। তারপর হচ্ছে মাছ ভুনা করবে, একটু ছোট ছোট যে মাছগুলো ছিল না ওগুলোকে ভুনা করবে। তো দেখো মাছটা কিন্তু অলরেডি ভুনা করা কমপ্লিট হয়ে গিয়েছে। আসলে আমি তোমাদেরকে খুব একটা ডিটেলস রেসিপি দিচ্ছি না, কারণ সবাই রান্না বান্না পারো। আমি কি করতেছি জাস্ট ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আবার কিছু কই মাছ ভাজি করে নেওয়া হচ্ছিল আর কি, একদম মুচমুচে করে। এরকম মুচমুচা কই মাছ দিয়ে কিন্তু ভাত খেতে অনেক বেশি ভালো লাগে, যদি দেশি কই মাছ হয় আর কি। হাইব্রিডের গুলো আবার ভালো লাগে না, কেমন যেন একটা বাজে স্মেল আসে হাইব্রিডের কই মাছ থেকে। এদিকে কিন্তু আবার এখানে ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়েছে। কই মাছ হচ্ছে এমনি ভাজি করে রেখেছিল কয়েকটা, ওগুলা দিয়ে হচ্ছে মানে মুচমুচা করে ভাজি করেছে, ওগুলো এমনি রাখা হবে। আর কিছু কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করা হবে আর কি। তো সব মশলাকে সুন্দর মতো কষিয়ে মাছ দিয়ে আরো কিছুক্ষণ কষানোর পর এখন কিন্তু ফুলকপি আলু সবগুলো দিয়ে দিচ্ছে আর কি। ফুলকপি প্রথমেই দেয় নাই, প্রথমে হচ্ছে ডাঁটাগুলো আর আলুগুলো দিয়ে দিয়েছিল। তারপর এটা যখন প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, মানে 50% সিদ্ধ হবে, তারপর ফুলকপিটা অ্যাড করবে। কারণ ফুলকপি সিদ্ধ হতে খুব একটা টাইম লাগে না, সেই জন্য আলু আর ডাঁটা আগে একটু সিদ্ধ করে নিয়েছিল আর কি। তো এখানে এগুলো দিয়ে আবার কিছুক্ষণ একটু কষিয়ে নেবে আর কি। তারপরে এই যে দেখো যখন এগুলো থেকে পানি টেনে আসবে, তারপর হচ্ছে ফুলকপিটা অ্যাড করে দিবে। রান্নার প্রসেস সবাই জানো, তারপর আমি একটু করে বলে দিচ্ছি আর কি আমরা যেভাবে রান্না করি। আচ্ছা, শীতকাল চলে এসেছে, এখন অনেক মজার মজার সবজি বের হবে। তবে ব্যাড লাক, আমাদের বাসায় সবজি খায় না কেউ, তাই আমার হয়তো বা খুব একটা বেশি খাওয়া পড়বে না, তার টুকিটাকি খাওয়া পড়বে আর কি। এখন হচ্ছে যেমন দেখো ফুলকপি রান্না করতেছে, আমি খুবই খুশি, কারণ আমার কাছে এখন সবজি খেতে ভালো লাগে। আসলে মানুষ জাতিটা খুবই অদ্ভুত, যখন যেটা থাকে তখন সেটা ভালো লাগে না, যখন যেটা থাকে না তখন সেটাই ভালো লাগে। এক সময় ছিল যখন আমার কাছে সবজি ভালো লাগতো না, শুধু মাছ মাংস এগুলোই ভালো লাগতো, মানে একদম ভুনা ভুনা টাইপ। এখন হচ্ছে যখন এইসব খাবারের মধ্যে এসে পড়েছি, তখন এগুলো আর ভালো লাগে না, এখন সবজি ভালো লাগে। কি এক অবস্থা, তাই না? তো আচ্ছা, রান্না বান্না শেষ করার পর আমার আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয় না। দুপুরে গোসল করার পর একটা শাড়ি পরে নিয়েছি শাশুড়ি আমার। শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর, আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিই, বা সুন্দর লাগলে মাশাআল্লাহ বলে যেতে ভুলবা না। আমার কাছে কিন্তু শাড়িটা অনেক বেশি ভালো লাগে, আর আম্মু বলতেছিল শাড়িটা পরার পর নাকি আমাকে অনেক ভালো মানাইছে। তো শাড়িটা পরার পর আমি কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম আর কি। বাসার মধ্যে বসে বসে আমাকে ভিডিও করে দাও তেমন কেউ নেই, তাই যতটুকু পারি নিজেই ভিডিও করি আর কি, স্ট্যান্ডের মধ্যে রেখে রেখে, এই আর কি অবস্থা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবা, এবং আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবা না। আল্লাহ হাফেজ, দেখাবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।